দরকার হলে আমি সিএসকে বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক, যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে। আমরা একটা পোর্টাল তৈরি করেছি, আধার গ্রিভ্যান্স পোর্টাল of Government of West Bengal will start from tomorrow. যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায়, কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো, যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয়। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের আধারের বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার, এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বিকল্প কার্ড পাওয়ার জন্য আপনাদের রাজ্য সরকারের অনলাইন পোর্টালে নাম লেখাতে হবে। তো কোন অনলাইন পোর্টালে নাম লেখাতে হবে, কিভাবে নাম লেখাতে হবে, কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি জানবো আমরা ওনার কাছ থেকে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের অনলাইন পোর্টালে কিভাবে নাম লেখাতে হবে বিকল্প কার্ড পাওয়ার জন্য, তো এই সম্বন্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন আমরা জানবো। তবে তার আগে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জেনে নেব। আধারের বিকল্প কার্ড দেবে রাজ্য, কাল থেকে শুরু হচ্ছে পোর্টাল বললেন মমতা। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। যাদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে তাদের রাজ্য বিকল্প কার্ড দেবে, এই কার্ড দিয়েই সমস্ত রকম সুযোগ সুবিধা পাবেন তারা, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো গত কয়েকদিনে রাজ্যের নানা প্রান্তে বেশ কিছু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। ডাকযোগে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে চিঠি পেয়েছেন তারা। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জৌগ্রাম আবুঝাটি এলাকায় প্রায় 60 জনের কাছে চিঠি আসার পরেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। হুগলির কোদালিয়া 1 ও 2 গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনগর, সুকান্তনগর, কৃষ্ণপুর এলাকাতেও অনেকের কাছেই আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে বলে চিঠি এসেছে। মোগরা 1 গ্রাম পঞ্চায়েতের সুকান্তপল্লী, মাঠপাড়া, ভেরুকুটি, নতুন গ্রাম, জয়পুর, পাম্প কলোনি এলাকার প্রায় 70 জনের কাছে চিঠি এসেছে। এই খবর জানাজানি হতে শোরগোল পড়ে যায় হুগলিতেও। তো আধার বাতিল হলে বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে, গ্যাসের সংযোগ, ব্যাংকের লেনদেন সমস্যা হবে সবেতেই। এসব ভেবেই আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। তো এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করলেন রাজ্যের মানুষকে। তিনি বলেন, ষড়যন্ত্র করে রাজ্যের মানুষকে বিপদে ফেলেছে কেন্দ্র সরকার, কিন্তু বাংলার মানুষের ক্ষতি করার ক্ষমতা কারো নেই। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন, মঙ্গলবার থেকে রাজ্য একটি পোর্টাল চালু করছে। যাদের আধার নিষ্ক্রিয় হয়ে গিয়েছে এই পোর্টালে গিয়ে তারা অভিযোগ জানাতে পারবেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের আলাদা কার্ড দেবে রাজ্য সরকার। ব্যাংক বা অন্য কাজে কারো কোনো সমস্যা হবে না, মিলবে সরকারি পরিষেবাও। তো রাজ্যের বিভিন্ন জেলা থেকে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার অভিযোগ মিলতেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। রবিবারই সিউড়ির জনসভায় উপস্থিত মুখ্য সচিব BP গোপালিককে আধার নিয়ে সাধারণ মানুষের অভিযোগ জানানোর মঞ্চ হিসেবে একটি পোর্টাল তৈরির নির্দেশ দেন। মঙ্গলবার থেকেই এই পোর্টাল কার্যকর হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো কোন অনলাইন পোর্টালে নাম লেখাতে হবে, কিভাবে নাম লেখাতে হবে, এই সম্বন্ধে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি আমরা ওনার কাছ থেকে জেনে নেব। তাই পরিষ্কার আমরা বলছি, আইদার এটাকে স্টপ করবে, আর না হলে গরিব মানুষের যে অধিকার তারা পাচ্ছিলেন সেই অধিকার থেকে যদি তারা যাতে বঞ্চিত না হন, আমরা একটা ওয়েব পোর্টাল স্টার্ট করছি, যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার যার নাম কাটা হয়েছে। কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো, যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয়। হ্যাঁ, প্রবলেম হবে, ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে হয়তো তাদের টাকাটা দেবে না। কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো, তার পুরো রেকর্ডিং থাকবে, ভিডিও থাকবে, কিন্তু বেনিফিট তারা পাবেই। কোনো গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেবো না। আমরা একটা পোর্টাল তৈরি করেছি, আধার গ্রিভ্যান্স পোর্টাল of Government of West Bengal will start from tomorrow. আধার গ্রিভ্যান্সেস পোর্টাল, যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাতে চাই, আধার সমস্যার পোর্টাল of Government of West Bengal will start from tomorrow. যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায়, কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোনো সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয়, তার নাগরিকত্বের অধিকার থেকে, তার গণতান্ত্রিক অধিকার থেকে, তার অর্থনৈতিক অধিকার থেকে, তার সামাজিক অধিকার থেকে,
তার সাংস্কৃতিক অধিকার থেকে, সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ। তো বন্ধুরা শুনতে পেলেন, মঙ্গলবার থেকে এই অনলাইন পোর্টাল চালু হবে। যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের কিন্তু সেখানে গিয়ে নাম লেখাতে হবে। তো আপনাদের কীভাবে নাম লেখাতে হবে সেই সম্বন্ধে পরবর্তীকালে আপডেট এলে অবশ্যই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। আর এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।